সো এই কালার বাটনের ভিতরে আমরা চাইলে ভেরিয়েবল আকারে এই জিনিসটাকে সিলেক্ট করে রাখতে পারি। ঠিক আছে, এটাকে আমরা সিলেক্ট করে রাখলাম। এখন আমরা এই জিনিসটাকে জাস্ট কপি করে এখানে ইউজ করতে পারবো। আমরা পুরো জিনিসটাকে না লিখে জাস্ট কালার বাটন ডট অন ক্লিক দিলেই কিন্তু আমার কাজ করবে। ঠিক আছে, যেহেতু এটা ডিফারেন্ট, এটা হবে না। ঠিক আছে, সো আমরা কিন্তু এখন কালার বাটনটাকে ধরলেই হচ্ছে। এই কালার বাটনের ভিতরেই কিন্তু এই জিনিসটা সিলেক্ট করা আছে মানে অলরেডি, তাই না? সেভাবে করতে পারি। এবং আমরা চাইলে এই জিনিসটাকেও আমরা চাইলে আরেকটা আমরা এখানে লিখতে পারি বার বটম বিজি দিয়ে এটাকে আমরা দিয়ে দিতে পারি। এখন যেহেতু আমরা এখানে সিলেক্ট করে রাখছি, সো এটাকে জাস্ট এখানে দিয়ে দিতে পারি। ওকে, এখন কিন্তু কাজ করবে। সো উপরে কি করলাম, আমরা বাটন দুইটাকে সিলেক্ট করে নিলাম বা এলিমেন্ট গুলোকে সিলেক্ট করে নিলাম, আর এখানে যদি অন ক্লিক গুলোকে অ্যাপ্লাই করে দিলাম। ঠিক আছে, সো আমাদের যেহেতু একই জিনিস, তো বারবার এটা দেওয়া দরকার নাই, তো দুইটাকে রাখি। এবার আমরা একটু চেষ্টা করি, রিলোড দেই, অন ক্লিক করি, এখানে এটা বামে চলে যাচ্ছে। এখানে কি আমি বামে দিয়েছি, মাইনাস ভ্যালু দিয়েছিলাম। ঠিক আছে, তার মানে এটা কিন্তু কাজ করতেছে। ঠিক আছে, তো আমরা কয়টা ওয়ে দেখলাম। এখন আমরা প্রথমত গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে সিলেক্ট করা দেখলাম, তারপরে দিস দিয়ে সিলেক্ট করা দেখলাম, তারপরে আমরা ভেরিয়েবল দিয়ে সিলেক্ট করে দেখলাম। ঠিক আছে, ভেরিয়েবলটা অনেক মজার জিনিস না, যা খুশি তাই দিতে পারি এখানে। আচ্ছা, রেখে রিলোড দেই। আচ্ছা, এরপরে কি আছে দেখি। বাই ইউজিং কিওয়ার্ড দিস উই ক্যান সিম্পলিফাই আওয়ার কোড। এটা আমরা অলরেডি দেখলাম। এরপরে বাটন বার দেখলাম, দ্যাটস ইট। সো আপনারা চাইলে এটা একটু অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করে। আচ্ছা, নেক্সট কি আছে, গেট এলিমেন্ট মেথডস, গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, এটা আমরা দেখছি, তাই না? এই যে ক্লাস নেম দেন এক্সাম্পল। আচ্ছা, ঠিক আছে, এই জিনিসগুলোকে আমরা আবার কালকে একটু ওভারভিউ দেখব না, আজকে কালকে ওভারভিউ দিয়ে আমরা নেক্সট এলিমেন্ট দেখব। ঠিক আছে, সো আজকে এটা একটু প্র্যাকটিস করেন, জাস্ট এটাকে একটু প্র্যাকটিস করেন। ঠিক আছে, ভেরিয়েবল আকারে করবেন কাজ, আর দিস দিয়ে করবেন। ঠিক আছে।